মারুফ আমার খিদাই ভুলাই দিয়েছে গো। মাশাআল্লাহ, টুপিও পারফেক্ট, বলো সবাই মারহাবা। কোন বাঘের বাচ্চা এই চারটা বিষয় থেকে প্রশ্ন আসলে, প্রশ্ন বললে বলতে পারবা, দাঁড়িয়ে যাও। আচ্ছা, এই ছেলেটা সবার আগে দাঁড়িয়েছে, আসো ওই বারটা উঠে আসো, আসো। আমি দুইটা নিয়ম বলছি, কেউ উঠে গেলে আমি কিন্তু খুবই ধমক দেবো ভাই, আর 5 মিনিট লাগবে। আমরা প্রবাদ বাক্য বলি না সবাই যে শেষ ভালো যায়, আর কথা বলো সবাই, শেষ ভালো যায়। আমরা এখনই দোয়া করে দেবো পুরস্কার দিয়ে, আমি যখন যাব আমরা হাত মিলাবো, মুসাফা হবে, শেষ ভালো নিয়ে আমরা একসঙ্গে ভালোবাসার সঙ্গে বাসায় বিদায় নিব, বলেন সবাই ইনশাআল্লাহ। তুমি এদিকে আসো, এই যে এখানে আসো। হুজুর হ্যান্ড মাইকটা একটু দিলে ভালো হয়, হ্যান্ড মাইকটা। জি জি, থ্যাংক ইউ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। ভাই তুমি সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। মরানা কি রে, জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি প্রিয় ভাই? মোহাম্মদ মারুফ। মারুফ, ওর জন্য সবাই মিলে একবার বলেন মারহাবা। কুমিল্লার ভাইব পাইছি এবার, বলেন একবার মারহাবা। প্রিয় ভাইরা, আমার মারুফ ভাই যখনই কোনো উত্তর দিবে আপনারা ওকে মারহাবা বলে অ্যাপ্রিশিয়েট করবেন, এতে করে ও আরো বেশি শক্তি পাবে। আর মারুফকে আমরা মোট 3 বার সুযোগ দিব, 3 বার আটকালে বলে দিব, 3 বারের পর সুযোগ আরেকজনকে দিব। প্রিয় মারুফ ভাই, তুমি আমাকে বলো, সবাইকে বলো, আজ আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? জাহান্নাম। আচ্ছা, তুমি বলো জাহান্নামে মানুষ কতদিন বসবাস করবে? আল্লাহ কি বলেছেন? শতাব্দীর পর শতাব্দী। যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী জাহান্নামীরা জাহান্নামেই বসবাস করবে। দ্বিতীয় প্রশ্ন উত্তর দাও, বলো তো জাহান্নামীদের পানিটা কেমন হবে? জাহান্নামীদের পানি হবে জাহান্নামীদের এই গলিত পুঁজ এবং রক্ত। মানব মানুষ হ্যাঁ, পেরে গেছে, প্রথমটা শেষ, আর বেশি বাড়াবো না, কারণ হচ্ছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। ইসলাম কঠিন চায় না, ইসলাম সহজ চায়। ও জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে, ও যা বলবে এটাই তো নূরুন আলা নূর, ঠিক কি না? এবার তুমি মারুফ আমাদের সবাইকে বলো তো, আপনারা কেউ বললে কিন্তু লুঙ্গি টান দিয়ে খুলে ফেলবে একেবারে। এই যুবকদেরকে, মুরব্বীদেরকে বলে না, যুবকদের সাথে ভালোভাবে সম্পর্ক আছে তাই বললাম, হ্যাঁ যুবক খবরদার। অনেকে দেখি ঠাস ঠাস করে বলে দেয় ওখান থেকে, না হিটলারি করতে হবে না, ওই বলবে, ও না করলে আরেকজন বলবে, বলেন সবাই ঠিক কিনা বলেন। তুমি বলো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের চাইতে কত গুণ বেশি হবে? 70 গুণ। ওই পারবে, কেউ বলতে হবে না। আচ্ছা, এবার তুমি বলো জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা মোট কত হাজার বছর পুড়িয়েছেন এবং সেটার কালারটা কি হয়েছে? প্রথমবার 1000 বার, 1000 বছর। হ্যাঁ। পরে দ্বিতীয়বার 1000 বছর। হ্যাঁ। তৃতীয়বারও 1000 বছর। মোট 3000 বছর পুরানোর পর জাহান্নামের কালার হয়েছে কালো কালার, আগুনের কালার। বলো সবাই মারহাবা। আচ্ছা, কাফেররা বলে যে তাপ লাগলেই পুড়ে চামড়া খসে পড়ে যাবে, তো চামড়া খসে পড়ে গেলে আবার শাস্তি কেমন হবে? এটা যত কি হবে? যতবার চামড়া খসে পড়ে যাবে ততবার আবার নতুন চামড়া গজাবে। সবাই মারহাবা। আচ্ছা, এবার তুমি 3 নম্বরে আসো, বলো তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? কমিয়েছে। মারহাবা বলবেন না? কমাইলেন কেন? বাড়াতে পারতেন তো। জাহান্নামের ভয়। ও মূল মেসেজ গুলো বুঝে ফেলেছে। এবার বলো ওমর ফারুকের জুব্বা, থামো থামো থামো, ঠিক হয়ে যাবে। তুমি বলো ওমর ফারুকের জুব্বা কি ছোট ছিল না লম্বা ছিল? ছোট ছিল। ছোট ছিল। তো যখন তিনি ঝুল বাড়াই নিলেন, লম্বা করলেন, তো একজন বলল তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তো তার ছেলে কি বলল? তার ছেলে বলল যে তার থেকে জুব্বার 100 কেটে নিবে আর কি। হ্যাঁ, তো উনি চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন, কিনলেন না কেন? জাহান্নামের ভয়। সবাই মারহাবা। তুমি 3 নম্বরে একদম 100-তে 100 নাম্বার পেয়ে পাস, একদম লাস্ট সাবজেক্ট, শেষ ভালো যার সব ভালো তা। তুমি বলো বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণে? আল্লাহ কোরআনে কি বলেছেন? বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাবে, তাদের দাড়ি থাকবে, তারা মুসলমান থাকবে কিন্তু তারা নামাজ পড়বে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, সব ঠিকঠাক ছিল, নামাজ পড়তাম না। অনেক যুবককে দেখবেন এই নামাজ চলবে, হুজুর প্যান্ট খারাপ, প্যান্ট না ওর চরিত্রই খারাপ, ঠিক কি না বলে? বেনামাজি হওয়ার জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এবার তুমি জাস্ট বলো যে কোন
দুই ধরনের নারীরা বেশি জাহান্নামে যাবে, দুইটা বদগুণ কি সবাইকে বলো। প্রথম নারী যে কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে, আর দ্বিতীয় শ্রেণীর নারী হবে যে স্বামীর অবাধ্য হবে। এই একটাও যে বাঁধলো না, লস রে। ভালো টুপি ছিল রে। বলেন সবাই মারুফের জন্য মাশাআল্লাহ, বলেন সবাই মারহাবা। মারু তুমি কিসে পড়ো বাবু? যে হুজুর আমি ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে সে পড়ে, বাট ইজ এ ব্রিলিয়ান্ট গাই মাশাআল্লাহ। ওর এই মেধাকে আল্লাহ তাআলা ইসলামের কাজে লাগাবার তৌফিক দান করুন। সকলে দিল খুলে মন খুলে পড়ে আমিন। মেধা ভালো আছে, হ্যাঁ বলো। আমি বিবাহিত, আমাদের দোয়া করি। বিবাহিত ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার প্রমাণ হতো, ভিউ হয় যদি ব্যক্তির যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হতো, বাংলাদেশে আমার চোখে হিরো আলমের মতো সফল ব্যক্তি দ্বিতীয় আর কেউ হতে পারে না। তো তোমরা কেন আলেমদেরকে ফ্যান ফলোয়ার্সদের জাস্টিফাই করো? এটা করা যাবে না। আমাদের উচিত এলাকার প্রত্যেকটা ইমাম, সোনামণি তুমি নতুন নাকি মাহফিলে? সাইডে যাও, একটু দাঁড়াও, এত অস্থির কেন? বি কুল, কাম ডাউন, একটু থামো না। আমি আছি তো, আসিফ হুজুর সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ। তো আমরা যেন আলেমদেরকে বোঝার মানদণ্ড ফ্যান ফলোয়ার্স না বাড়াই। আমাদেরকে বুঝতে হবে যোগ্য আলেম সে যে আইন ভালো, আমল ভালো, এবং যার কথা শুনলে আমাদেরকে পরকালমুখী বলে মনে চায়, ঠিক কিনা বলে? আল্লাহ প্রিয় হুজুরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। ক্যামেরাটা তুলে সেলফি না তুলে আমি কি বলি এটা শোনা ট্রাই করো, হ্যাঁ? ঠিক বলতে হবে না, না ঠিক বলা দরকার না। আমি যা বলি একটু বোঝো তাহলেই হবে। ক্যামেরাটা তো আমাকে তো সবাই ফেসবুকে আগে দেখেছেন নাকি? আপনারা দেখেছেন বিধায় আসেন আমি জানি। তো মেহেরবানি করে আজকে ক্যামেরা বের না করে আমাকে সরাসরি দেখেন, আপনার ভালো লাগবে, আপনার জীবনটা হয়তো পরিবর্তনও হতে পারে। যুবক ভাইরা, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। ফোনটা অফ রেখে দাও, আমি যা বলি একটু বোঝার ট্রাই করো। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর, সবাই মিলে লিল্লাহি তাকবীর। ভূমিকায় ছোট্ট কিছু কথা বলে আমি আমার মূল তাফসীরের বিষয়ে ফিরে যাব। আমি আসিফ, এই যে এই মাহফিলে এখন বসে আছি, আমি 3 বেলা না খাওয়া। আমি সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাতেও খাই নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে 3 কসম করে বললাম, আমি 3 বেলা একবারও কিছু খাই নাই, ভাত টাত কিছুই না। জাস্ট ফ্লাইট ছিল, দুপুরে কক্সবাজার প্রোগ্রাম ছিল আমাদের কক্সবাজারে। সকালবেলা যখন ফ্লাইটে উঠলাম, একটা পাউরুটি টাইপের কি যেন দেয় ইউএস বাংলা এয়ারলাইন্সে, ওই ছোট্ট, ওইটা একটু খাইছিলাম এক কামড়। খাইয়া মেজাজটা এত গরম হয়েছে, পুরোটাই পানিসা আর পানির মতো খাইতে। খেয়ে একটু মুখে পানি দিয়েছি, দ্যাটস ইট এন্ড নাথিং এলস। 3 বেলা না খাওয়া মানুষটা এখানে বসে আছে, চেহারা এখনো স্টিল মুচকি হাসি। এর কারণ হচ্ছে আমরা জানি দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না যুবক ভাইরা যদি পরকালে আমাদেরকে মুক্তি দান করে, ঠিক কিনা বলে? আসলে কি জানেন, আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে খাটনির উপরে, খালি দৌড়াও। ছোট্টবেলায় পড়াশোনার চাপ, বড় হলে চাকরির চাপ, বিয়ে হলে আর এক চাপ, প্যারার কোনো শেষ নাই পুরুষদের জীবনে যুবক ভাই। সারাটা জীবন খাটবা, সারা জীবন বউকে জীবন দিয়েই দিবা, যে তোমার সব আমার যা তোমার সব। দিন শেষে বউ তোমাকে বলবে তুমি আমাকে কি দিলা। অথচ আমরা পুরুষরা যে পরিমাণ কষ্ট করি একমাত্র আমরাই বুঝি, দুনিয়ার কেউ বুঝতে চায় না যুবক ভাইরা। তো আমাদের নিয়ত হতে হবে খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো আমি যে গতকাল আমার প্রোগ্রাম ছিল দুপুরবেলা টাঙ্গাইলের মধুপুর, একদম সেই ভিতরে। রাতের বেলা প্রোগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জে, সকালবেলা প্রোগ্রাম হচ্ছে কক্সবাজারে প্রোগ্রাম করে আবার আজকে কুমিল্লায় আমার প্রোগ্রাম। 3 দিন যাবত এই প্রথম 2 দিন খাইছি এক বেলা, আর আজকে এক বেলাও খাই নাই। তো আপনি বলবেন হুজুর আপনি কেন বলছেন? এটা আপনার বড় মূল উদ্দেশ্যটা আসলে কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এতটা স্যাক্রিফাইস করে আমি আসিফ এসেছি, এটা আমি মাংনা আসি না, এটার দাম আছে যুবক ভাই। তোমাকে বুঝতে হবে আসিফ হুজুরের চেহারা সুন্দর, আসিফ হুজুরের জামা সুন্দর মানে যে আসিফ হুজুরের মন সুন্দর তা নয়।
ইখলাস নিয়ে কাজ না করলে কোনো দাম আল্লাহর কাছে যুবক ভাইরা পাওয়া যায় না। আমি ইখলাসের সঙ্গে একনিষ্ঠভাবে আজ কিছু কথা বলবো, আপনারা সবাই দিল থেকে মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এই দেখেন এত কষ্ট করে কথা বলি, ওয়াজ মাহফিলে আসি, আর ফেসবুকে দেখবেন কিছু আমাদের দাড়ি টুপিওয়ালা হুজুর ভাইরা আছেন যারা অলওয়েজ বাজে মন্তব্য নিয়ে পড়ে থাকে, অলওয়েজ ব্যাড পোস্ট, অলওয়েজ নেগেটিভ পোস্ট। মানে আসিফ হুজুরের 80টা ভালো দিক থাকলে কি হবে ওইটা হয়, আসিফ হুজুরের খারাপ গুণ কোনটা আছে, দে অলওয়েজ হাইলাইট দ্য নেগেটিভ সাইড, অলওয়েজ পজিটিভ না, অলওয়েজ নেগেটিভ। তবে আমার বিশ্বাস وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। अल्लाह जिसे इज्जत देना चाहता है उसकी इज्जत कोई रोक नहीं सकता मेरे दोस्त, और अल्लाह जिसे जिल्लत करना चाहता है, जिल्लती देना चाहता है, उसकी जिल्लती कोई रोक नहीं सकता। ठीक ना बोले? इज्जत का मालिक भी वही है, जिल्लत का मालिक भी वही है। जब इज्जत और जिल्लत मेरे रब के हाथ में है तो मुझे किस बात की टेंशन है, मुझे किस बात की फिक्र है। আর ইখলাস শুধু সামনে আগায় গেলে কোন বাতিল পক্ষ আপনাকে রুখে দেওয়ার সাধ্য রাখে না যুবক ভাই। ঠিক কি বলে? আপনাদের কুমিল্লার মানুষ, কুমিল্লার জামাই মিজানুর রহমান আজহারী সাহেব, হ্যাঁ কুমিল্লার জামাই, উনি কুমিল্লাতে বিয়ে করেছেন। তো উনি কিন্তু একদিনে এত বড় ব্র্যান্ড হয়ে যান নাই। আপনারা ইউটিউবে সার্চ করবেন মিজানুর রহমান আজহারী ওল্ড ওয়াচ, পুরাতন ওয়াচ, দেখবেন 90% বেশি ওয়াচ কুমিল্লার মাটিতে হয়েছে। তো এই যে কুমিল্লার মাটি বড় একটা আবাদি মাটি, এখান থেকে অনেক আলোচকরা অনেক বড় বড় পর্যায়ে চলে গিয়েছেন। দ্যাটস ওয়াই উই ফিল সো প্রাউড অ্যাবাউট কুমিল্লা। এবং আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমি আসিফ মনে হয় প্রথম ব্যক্তি ছিলাম যে মাইকের সামনে প্রথম একটা স্পষ্ট ভাষায় আওয়াজ তুলেছিলাম, কুমিল্লাকে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর খুবই অচিরেই দেখতে চাই যুবক ভাইরা। আমার প্রবাসী ভাইরা ঢাকা এয়ারপোর্টে নামবে না, তারা কুমিল্লা এয়ারপোর্টে ল্যান্ড করবে যুবক ভাইরা আমার। এবার আমি সেই দিন 5 আগস্টের পরে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলেছিলাম, কুমিল্লা যে ব্র্যান্ড সিটি, এই মানুষগুলো যে কোয়ালিফাইড, কুমিল্লাকে আমরা জেলা হিসেবে নয় বিভাগ হিসেবে দেখতে চাই কুমিল্লা ভাইরা। আপনারা সবাই দ্বিমত না একমত? এই দুইটা স্লোগান আমাদের দাবি আলোচনা পূরণ করার তৌফিক দান করে সকলেই দিল খুলে পড়া আমিন। তো কুমিল্লার মাটিতে আজকে এসেছি, কেউ আমাকে নিরাশ করে ফিরাই দিবেন না, শেষ পর্যন্ত দোয়া করে সবাই বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে তার 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকে মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, কেউ যে রুখে দেওয়ার সাধ্য রাখে না, এই যুবকরা হচ্ছে আজকের সেই প্রভাব। যারা ইসলামকে রুখে দিতে চান, যারা ইসলামকে আঘাত করতে চান, এদের প্রত্যেকের ঘাড় মটকে আমার কলিজার টুকরা যুবক ভাই। ঠিক কি বলো? ইসলামের দিকে কেউ যদি শকুনের চোখ তুলে তাকায়, ওর চোখকে আমরা উপরে ফেলবো যুবক ভাই আমার। ইসলামকে নিয়ে খেল তামাশা করার সাহস কেউ করবেন না। আর হ্যাঁ, দেশকে নিয়েও কেউ খেলবেন না। এদেশ আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ। এদেশের প্রত্যেকটা মাটি আমার কলিজার টুকরা মাটি। ভারতরা বলছে আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে। আর একটা বাটপার আছে সাংবাদিক, দেখে আমার হকার মনে হয়। আমার মনে হয় যে এটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো যুবক ভাই। বাংলাদেশ থাকবে না, মুখে জুতার বাড়ি। বেটা তুই থাকবি, ওদের সে ফিকির কর। আমার তো মনে হয় যতই তারা বাড়াবাড়ি করুক আর যতই তারা হক তাজাউজ করুক না কেন, আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। পানিকে দেখবেন, পানি অলওয়েজ ঠান্ডা স্থির। এখন কেউ যদি পানিকে অলওয়েজ ঠান্ডা স্থির দেখে ভাবে যে পানির মনে হয় কোনো তর্জন নাই, গর্জন নাই, হি ইজ অ্যাবসলিউটলি রং। পানি অলওয়েজ ঠান্ডা থাকে যেমন, বাট পানির তর্জন গর্জন যখন শুরু হয়ে যায়, এই পানির স্রোতে এমন ধাক্কা আছে
এমন শক্তি আছে, এই পানি চাইলে আকাশ সমান পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে। তারা ভাবছে যে ইউনূস সাহেব একটু নরম সরম মানুষ, বাংলাদেশের লোক সংখ্যা খুবই কম, আমরা তো সংখ্যায় অনেক বেশি। আরে বেটা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান। আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা। আগে আমরা নাম বললে বলতো যে রাজাকার, জঙ্গি, মৌলবাদ। তো আমরা তো আসিফ কুমিল্লার তিতাসের মাহফিলে ওপেনলি কথা বলছি। বুকের পাটা থাকলে একবার আমি আসিফকে জঙ্গি বলে দেখান না, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। বাপের নামে বললেই, পক্ষে বললেই ভালো হুজুর, বাপের বিপক্ষে গেলেই হুজুর জঙ্গিবাদ। এটাই বুঝতে হবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। সাইদি সাহেব প্রায় একটা কথা বলতেন যে ভারত তোমরা ভালো হয়ে যাও, আর যারা ভারতের দালালি করছো সময় আসবে এমন ইন্দুরে গর্ত পাবা না পালাবার জন্য যুবক। আর উনি আরেকটা কথা বলতেন যে যারা আমাদেরকে বলো মৌলবাদী, এই কুমিল্লার ভাইরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে না শুনলে কথার ভাব অর্থ আপনি বুঝে আসবে না আপনার। উনি বলতেন যারা আমাদেরকে বলো মৌলবাদী, আমরা মোটেও রাগ করি না। এর কারণ না না, আওয়াজ হবে না, হাসি না। মুরব্বী না, এরা যুবক, এরা সোনামণি। আমাদের কুমিল্লা সব দিক থেকে ফেমাস ভাই, মিষ্টিতেও ফেমাস, মানুষেও ফেমাস। কুমিল্লার নামই একটা আলাদা ব্র্যান্ড আছে যুবক। আর কোন কথা বলো না, একদম চুপ থাকো। মৌলবাদী এটা আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে একদম গোড়া। সাইদি সাহেব বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো সবাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি যেমন একটা গাছের গোড়ায় ধাক্কা দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়েছে যুবক ভাই, দেখি না? অতএব যারা এখনো ভারতে দাবি করছেন, সাবধান হয়ে যান। আল্লাহর হাবিব বলেছেন, আমি রেফারেন্স দিচ্ছি ইবনে মাজাহ হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক, তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। দুই, তারা জান্নাতে প্রবেশ করবে যারা মুসলমানদের সঙ্গে গজওয়ায় একটা হিন্দ হবে, হিন্দুস্তানের সঙ্গে। এটার নাম হচ্ছে গজওয়ায় হিন্দ। এই হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের পক্ষে যারা লড়াই করবে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে, তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সবাই সুবহানাল্লাহ। আগামীতে একটা যুদ্ধ অবশ্যই আসবে, আল্লাহর হাবিবের ওয়াদা। এটা আমি আসিফের কথা নয়। ভারতকে আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না। বাট কেউ আমাকে আঘাত করলে তাকে আমি চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতে পারবো না যুবক ভাই আমার। যদি আগামীতে আবার কোন যুদ্ধ আসে, যদি আগামীতে আবার কোন ডাক আসে, স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য যুবকদেরকে তাজা রক্ত দিয়ে শহীদ হতে হবে। কুমিল্লার মাটির থেকে একটা যুবক নয়, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক মাথায় কবরে কবর বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। কার নামে তো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে আমিন। কথাগুলো যে বললাম একটা করছেন নাকি আপনারা? কেউ আপনাদের মাঝে যারা এসেছেন, বউ আছে কার? একটু হাত তুলুন তো, বউ আছে কার কার? বউ নাই, সিঙ্গেল কার? একটু হাত তুলুন। আচ্ছা, সিঙ্গেলরা বেশি। শোনাবো তোমাদের বউ নাই? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আমার মনে হয় বাপদের উচিত শীতকালে কম্বল না কিনে, তোষক না কিনে যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া।
আমাদের এই শীতকালে শীত কম্বল দিয়ে নয়, একমাত্র চরিত্রবান মেয়ে দিয়ে আমাদের বউ পাওয়া পরে আমাদের শীত দূর হবে যুবক ভাই। আর বাবার কথা কি বলবো, আব্বা জানরা বলে নিজের পায়ে যাও, ব্যবসা কর, চাকরি কর। আব্বা যান নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবনের চাকা একদম নষ্ট হয়ে যায় যুবক ভাই, ঠিক না বলো? আর বাবাদের আসলে কোনো দোষ নাই, সব দোষ বেশিরভাগ মেয়েদের। এরা দেখবা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর আজকালকার মেয়েদের রুচি আজকাল এত নিচে ডাউন হয়ে গেছে, সব মেয়েরা ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, নট এভরিওয়ান সেম, এক একজন এক এক রকম। বা কিছু মেয়ের চাহিদা আর রুচি এত খারাপ, ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার করছে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে দিল খুলে পড়া আমিন। সব মেয়ে এক নয়, আবার বলছে, রিপিট এগেইন, সব মেয়ে এক নয়। বাট একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়। তুমি ভাইরা, আমরা তিনটা স্লোগান দিয়ে তাফসীর শুরু করব। প্রথম স্লোগান দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় স্লোগান দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো আজ আমাদের স্লোগানে কে জিতে যায়। আচ্ছা কোরআন না, এটা কোরআন না, একটা কোরআন নিয়ে আসলে খুবই ভালো হয়। এটা কোরআন লাগবে আমার, কোরআন নিয়ে আসলে ভালো হয়। বিবাহিত ভাইরা আমার দিকে তাকান, সবাই একটা কাশি দেন। এই সিঙ্গেলরা, তাদের শক্তি কিন্তু অনেক বেশি আজকে রে বাবা। দেখা যাক কে জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মোটামুটি গায়ে খুব বেশি জোর আছে তা না, মোটামুটি চলে। আচ্ছা আমার সিঙ্গেল ভাইয়ের কাছে যাও। আচ্ছা খুবই জোর তোমাদের গায়ে, দেখা যাক কে পারে। পুরো বিয়ে নাম্বার দিবে, আমি কোনো নাম্বার দিব না। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেল ভাইরাই পাস করেছে যুবক ভাই, ঠিক না? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। এই ডান হাতটা উঠে স্লোগান দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, তিতাসবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। পড়া আমি আপনাদের জন্য শেষ কথা বলে তাফসীরে যাব। আমি আপনাদের সবার জন্য একটা, এই যে ওদিকে কিছু হয় না, এদিকে তাকান, একটা গিফট নিয়ে আসছে, নিবেন সবাই? আমি আমার অনেকবার পরে এটা আসলে ওয়াশ করেছে, আমার নিজের একটা পার্সোনাল টুপি, এটা ভাব নিলাম আর টুপিটা এখানে রাখলাম। এটা আমি হাদিয়া দেওয়ার জন্য মূলত আজকে নিয়ে আসছি, আমার গাড়িতেই ছিল, আমি নিয়ে আসলাম। অনেক যুবকরা মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় টুপি চায়, কোটি চায়, জামা চায়, সব তো দেওয়া সম্ভব নয়, তাহলে আমি কি পরে যাব? আজকে টুপিটা নিয়ে আসছি যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, যে কোনো একজন। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ये मिलेगा। যে কোনো একজন এটা পাবে, তবে হাত উঠায় লাগবে, শর্ত আছে। শর্ত হচ্ছে আজ আমরা যে বিষয় কোরআন থেকে ওয়াজ শুনবো, যদি কোনো যুবক শেষ পর্যন্ত ওয়াজটা শুনে শেষে গিয়ে আমাকে বলতে পারে, তাকে এই টুপিটা আজ আমরা পরিধান করে দেব। বলেন সবাই ইনশাআল্লাহ। না জোরে হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কোরআনটা আসছে, কোরআন খুলেই কথা বলবো, বাট আগেই আলোচনার মূল ভূমিকায় কিছু কথা বলে দেই। আজ আবার এখানে কি বলা বলে, কেমন এগুলো ভাই আমার? আচ্ছা আপনার কি মনে হয় যে আমার মাহফিল আজকে বড় না প্রত্যেকদিনই বড় হয় প্রায় সময়? না এটা অহংকার না ভাই, না এটা পরিবেশ না, এটা একদম বড়ই কোনো অহংকার না। আমরা তো লক্ষ মানুষের সঙ্গে কথা বলি ভাই, পরিবেশটা বড় ম্যাটার করে যে ওয়াজটা কেমন হবে।
কালকে ওয়াজটা ইউটিউবে আপলোড হবে, কুমিল্লায় আসিফ ফজলের মাহফিল, লোকজন গ্যাঞ্জাম করতেছে, কুমিল্লার বদনাম হবে, আমার কি হবে ভাই? আর কুমিল্লার বদনাম তো আমরা কেউ চুরি পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কি বলে? কেন ডানে আওয়াজ, কেন বামে আওয়াজ, শাউট কেন ভাই? সাইলেন্ট থাকে, আমাদের কথা বলতে না। আমি 3 বেলা না খাওয়া কেন বললাম কথা, যেন আমরা বোঝেন যে আমি শারীরিকভাবে খুব বেশি ঠিক নাই। সবাই একটা কাজ দেন, লিল্লাহি তাকবীর। আর কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবা, তুমি খুলে যেন না যায়। আমাদের মুস্তাক ফয়জুল হুজুর বলেন যে এখানে আউন যাইতো, হুতুম যাইতো, সব করম যাইতো, বা উঠন যাইতো না, ঠিক কি না বলে? আমি আবদার করছি কেউ উঠে যাবেন না। আজ আমি আসিফ কুমিল্লা এই তিতাসের প্রোগ্রামে ছোট্ট একটা শব্দকে হাইলাইট করব। ছোট্ট একটা শব্দ, শব্দটার নাম হচ্ছে জাহান্নাম। বলেন সবাই, শব্দটার নাম কি? মাশাআল্লাহ, আমি পরিবেশ ফিরে পেয়েছি, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আবার বলেন সবাই, শব্দটার নাম কি? জাহান্নাম। আমি ওয়াজের ভূমিকা আগে বলছি, আমি কি কি বলবো আপনাকে। জাহান্নামে আমরা 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, about the basic knowledge of জাহান্নাম, জাহান্নামের প্রাথমিক ধারণা আমরা কোরআন থেকে নেব। And secondly, we will know the power of hell, আমরা জানবো জাহান্নামের আগুন এবং জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর হবে। কোরআন থেকে, হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক জানবো। থার্ড, আমরা জানবো এই জাহান্নামের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল এবং আমাদের মাঝে কেমন হওয়া দরকার। থার্ড, and finally we will talk about on this matter who will enter in the hellfire and why they will enter in the hellfire. মানুষ জাহান্নামে যাবে কেন, কোন কোন কারণে যাবে, যুবকরা কেন যাবে, মুরব্বীরা কেন যাবে, মেয়েরা জাহান্নামে কেন যাবে, in details we will try our best to talk about on this matter. বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। আমি আল্লাহর নামে শুরু করছি। আমি ঠিক বেঠিক খুব জোরে চাই না, বাট আমি চাই আপনারা শান্তভাবে আমার দিকে তাকায় প্রত্যেকটা কথা শ্রবণ করবেন। আমি শুরু করছি কোরআন থেকে। 30 নম্বর পারা। বলেন সবাই, কয় নম্বর পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। কুমিল্লার তিতাসের ভাই, সূরাটার নাম সূরাতুন নাবা। 30 নম্বর পারা, ঠিক 1 নম্বর পৃষ্ঠা। বলেন সবাই, কয় নম্বর পৃষ্ঠা? সূরাতুন নাবা, ঠিক 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জাহান্নামের একটা বেসিক নলেজ, প্রাথমিক ধারণা আমাদের সবাইকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। The hellfire is like a big boat. লিত-তাগিনা মাআবা, for the transgressors a place of return. Labithina fiha ahqaba, they will live there for age. আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য জাহান্নামটা হচ্ছে আবাসস্থল। লাবিথিনা ফিহা আহকাবা, Allah is talking about the time limitation in this ayah. কতদিন তারা জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলছেন they will live there for age, যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী তারা জাহান্নামে বসবাস করতেই থাকবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take. যখন তাদের ক্ষুধা লাগবে কোনো খাবার থাকবে না, যখন পানির তৃষ্ণা লাগবে কোনো পানি থাকবে না, তারা বলবে we need water, পানি লাগবে, পানি দাও, পানি দাও, পানি দাও।